ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতা থামছেই না। সোমবার সকালেও গাজার আল আকসা হাসপাতালের কাছে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কুদস নিউজ নেটওয়ার্কের বরাত দিয়ে আল জাজিরা বলছে, গাজার বাস্তুচ্যুত নিরুপায় মানুষেরা আল আকসা হাসপাতালের কাছে তাঁবুতে আশ্রয় নিয়েছিল। সেখানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় প্রচুর হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা জানা যায়নি, তবে আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে গতকাল রোববার রাতে গাজার দেইর আল বালার 5টি এলাকার বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। এরপরই সেন্ট্রাল গাজায় বোমাবর্ষণ শুরু হয়। আল জাজিরা জানিয়েছে, সেন্ট্রাল গাজায় ইসরায়েলি বোমার আঘাতে একজন সাংবাদিক সহ বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগের দিন ইসরায়েলি হামলায় গাজা জুড়ে অন্তত 50 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনী গুলি চালিয়ে একজন ফিলিস্তিনি আমেরিকান তরুণকে হত্যা করেছে। ইসরায়েলি হামলায় 2 জন নিহত হয়েছেন দক্ষিণ লেবাননেও। এছাড়া মার্কিন সেনাবাহিনীর হামলায় ইয়েমেনের রাজধানী সানায় অন্তত 4 জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত প্রায় 1.5 বছরে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 50,695 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,15,338 জন। তবে সরকারি গণমাধ্যম জানিয়েছে, নিহতের সংখ্যা প্রায় 61,700 জন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজার হাজার মানুষ, যারা সবাই নিহত হয়েছেন বলেই আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘ 15 মাস সামরিক অভিযানের পর গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। এরপর প্রায় 2 মাস ভূখণ্ডটিতে খুব একটা হামলা হয়নি। তবে যুদ্ধবিরতি চুক্তি বাড়ানোর বিষয়ে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে গত 18 মার্চ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।